বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে রাতভর পুলিশি অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তার সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি, পারুই থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দখল করা একটি হোটেলে গড়ে ওঠা ওই অস্থায়ী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি বোমা তৈরির কাজ চলছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই সূত্র ধরেই গভীর রাতে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা এবং কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ চলাকালীন ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, ওই এলাকার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস এলাকাটি দেখভাল করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তৃণমূলের অস্থায়ী কার্যালয় থেকে 7 জনকে আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা বিভিন্ন সময়ে আমরা অভিযান চালাই, যেখানে কোথায় বম রাখা আছে কি আছে না, বিভিন্ন জায়গা চালাই। তো সেই হিসাবে আমাদের অনেক সোর্সগুলো আমরা এঙ্গেজ করি। তো কালকে রাত্রে মানে আজকে আর্লি মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল। ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি। ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে। তো কে বাঁধছিল, হু আর বা ইনভলভ, পুরো তদন্ত করার জন্য একটা কেস করে একটা আইও থাকবে। হি উইল ইনভেস্টিগেট দি কমপ্লিট ম্যাটার, আর যা যা ইনভলভমেন্ট হবে অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার ল। থ্যাংক ইউ সো মাচ। কতজনকে আটক করেছেন? এটা তো এসা আনক্লেম হিসাবে আমরা পেয়েছি, আর বাকি কেস পরে আমরা যদি দেখি কার কার ইনভলভমেন্ট থাকবে পাবে, সেই হিসাবে আমরা অ্যাকশন নেব। থ্যাংক ইউ। গোটা বীরভূম নির্বাচনের আগেই উত্তপ্ত হতে লেগেছে। বিভিন্ন জায়গায় মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সঙ্গে বিজেপির কর্মীদেরকে ভয় দেখানো, মারা, মানে অটোমেটিক যেটা হয় সেটাই ঘটতে লেগেছে। এর মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটেছে। গতকাল রাতে বোলপুর সংলগ্ন প্রান্তিকের একটি জবরদখল করা বাড়ি থেকে পুলিশ বোমা উদ্ধার করে, প্রচুর বোমা উদ্ধার করে, এবং বোমা উদ্ধার করে ঘটনাটাকে পুলিশ সাপ্রেস করতে চাইলেও তারা নিজেরাই ধরা দিচ্ছে, কারণ সেখানে বোম স্কোয়াড গেছে। বোম স্কোয়াড তখনই যায় যেখানে বোমা উদ্ধারের সম্ভাবনা থাকে বা হয়, এবং সেই বোমাগুলো দূরে গিয়ে ডিসপোজ করা হয়েছে, তাকে ব্লাস্ট করিয়ে ডিসপোজ করা হলো। তাহলে এই যে ঘটনা ঘটছে, এত বোমা মজুদ রাখছে দুষ্কৃতীদের দ্বারা, এটা তো ভয়াবহ ঘটনা। এবং সেই যারা জবরদখল করছে দুষ্কৃতীরা, তারা বোলপুরের এক প্রভাবশালী মন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তার জন্য কি পুলিশ চেপে যাচ্ছে? এইভাবে যদি চলতে থাকে তাহলে তো বোলপুরটা নামকরণ চেঞ্জ হয়ে হস্তিনাপুর হয়ে যাবে। কারণ হস্তিনাপুর বলছে, আপনারা সকলেই জানেন, মহাভারতের যে মহাযুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল হস্তিনাপুর নামক একটি জায়গায়। তাই বোলপুর কি হস্তিনাপুরে রূপান্তর হতে চলেছে? বোলপুরের মানুষই বুঝবে, বীরভূমের মানুষের যোগ্য জবাব দেবে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।